বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। বোলপুরের শান্তিনগর মেডিকেল কলেজ হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ চিকিৎসাধীন এক রোগী এখনও জীবিত, তার চিকিৎসা নিয়ম মাফিক চললেও কিছু দুষ্কৃতী রোগীর আত্মীয় সেজে হাসপাতালে গুজব রটিয়ে তাণ্ডব ছড়ায়। রোগী মারা গিয়েছে, হাসপাতাল লুকোচ্ছে এই মিথ্যা অভিযোগ পুঁজি করে তারা হাসপাতালে চিকিৎসাধীন পরিষেবা বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে খবর, রোগীকে নিয়মমাফিক পর্যবেক্ষণে রাখা হয়েছিল ও চিকিৎসাধীন শারীরিক অবস্থা উন্নতির ব্যাপারে আশাবাদী ছিলেন, কিন্তু সেই সময় দুষ্কৃতীরা আচমকা ওয়ার্ডে ঢুকে চিকিৎসা থামানোর চেষ্টা করে অভিযোগ। উদ্দেশ্যমূলক চিকিৎসা বাবদ রোগীকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়, যেন পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। পরে তাদের হাসপাতালে ঘানি চাপানো যায়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ডাক্তার নার্স কর্মীদের লক্ষ্য করে শুরু হয় শারীরিক নিগ্রহ, ধাক্কাধাক্কি হয়ে ওয়ার্ডে হেনস্থা, আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ডে অন্যান্য রোগী তার পরিবারের মধ্যে। বহু রোগী চিকিৎসা হাসপাতালে রয়েছেন। হাসপাতালে কিছুক্ষণ ধরে কার্যত চাষের পরিবেশ সৃষ্টি করে দুষ্কৃতীরা। বাস্তব ঘটনা এখন যেটা ওনারা নামাতে দিলেন না, ট্রিটমেন্ট করতে দিলেন না, কিন্তু পেশেন্টটা বেঁচে আছে। তার ভিডিও দেখতে পেয়েছি। এতক্ষণ পেশেন্টকে ধরে রাখা হলো, তার মানে অ্যাটেম্প টু মার্ডার কেস। তো অ্যাটেম্প টু মার্ডার কেস কার বিরুদ্ধে? নামাতে দেয়নি, আর ওদের অ্যাটেম্প টু মার্ডার কেস কেন নামাতে দেওয়া হয়নি, কেন ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি? তার মানে কোথাও সন্দেহ লুকিয়ে আছে ভিতরে। এমনকি অক্সিজেন পাইপটা খোলার চেষ্টা করছে, একদম মারা যায়। তার মানে পেশেন্ট পরিবার মারতে চেয়েছে। 100% পেশেন্ট পরিবার মারার চেষ্টা করতে, এমনকি অক্সিজেন সিস্টেমটা যাতে যেটা পাম্প দেওয়া হচ্ছিল সেই পাম্পটা ওটাও ওরা খুলে নিয়েছে, মানে জোর করে আমাদের। মানে নিশ্চয়ই কোনো সম্পত্তি রিলেটেড কোনো ঘটনা আছে, মাকে মারতে চেয়েছে। গত 1 ঘন্টা ধরে আমরা চেষ্টা করছি। পেশেন্টের শারীরিকভাবে খুব খারাপ অবস্থায় সিয়ান হসপিটাল থেকে এখানে আসে 1 তারিখ ভর্তি হয় দুপুরবেলা। তারপর পেশেন্টের অবস্থার অবনতি হতে থাকে, বাইরের লোককে অবগত করা হয় এবং সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করি। একদিনে যে পেশেন্টটা, ওনাদের বক্তব্য হচ্ছে যে পেশেন্টটা ভালো ছিল, ভালো থাকা অবস্থা থেকেও আইসিইউতে ভর্তি হয় না, তাহলে পেশেন্ট অবশ্যই হসপিটালে ভালোভাবে আসেনি। এবং সেই পেশেন্টটাকে আমরা ডাক্তারবাবু সহ টেকনিশিয়ান সহ আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্সে করে টেকনিশিয়ান আম্বু ব্যাগে ওনাকে লাইফ সাপোর্ট দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই অবস্থায় ওনারা বলছেন পেশেন্ট মারা গেছে। তা মারা গেছে বলতে তাহলে তো আন্দাজে বলা হচ্ছে। ডাক্তার বলছে পেশেন্ট তো আমরা জীবিত রয়েছে, আমরা ইসিজি করে দেখছি না, ইসিজি করতে দেবে না। একটা কোয়ালিফাইড ডক্টর বলছে বেঁচে আছে, এবার ডক্টরের বলছে বেঁচে দেবে, এবং ওনারা বলছেন যে আপনি কি করে বলছেন, কালকে লিখে দিন যে কালকে পেশেন্ট বেঁচে থাকবে। তা আমরা তো 1 ঘন্টা পরের একটা জীবিত মানুষের লাইফের রিস্ক নিতে পারি না, কীভাবে বাঁচবে সেটা তো ভগবান ঠিক করবেন। কিন্তু উনি আপাতত বেঁচে আছে এবং আমার মানুষ হয়, সেই মানুষটাকে মারার চেষ্টা করছে। এখন কটা বাচ্চা স্যার? এখন বাজে হচ্ছে প্রায় 9:33। পেশেন্টের প্রায় 8টা থেকে চলছে, তারও আগে থেকে। এবং আমরা এতক্ষণে যদি পেশেন্টের ডায়ালিসিসটা শুরু হয়ে পেশেন্টটাকে যথেষ্ট ফেরানোর দিকে চেষ্টা করতে পারতাম, এবং সেটা আমাদের করতে মানে পেশেন্টের যদি কোনো নেগেটিভ কিছু হয় সেটা বাড়ির পরিবারের উপর দায়ী। একদম 100%। কেননা এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হয় না। কেননা পেশেন্টের একটা অসুস্থ পেশেন্টের জ্বর হলে আমরা বাড়িতে তার পাশে দাঁড়িয়ে আমরা জোরে কথা বলি না, কিন্তু যেভাবে যে কেওয়াসটা সৃষ্টি হলো, যে অন্যায় জিনিসটা করলেন তারা মনে হলো যে ইন্টেনশনালি মানে তাদের ইচ্ছাটাই ছিল যাতে ওনারা মরে যায়। হয়তো পারিবারিক কারণে ওরা এখান থেকে কিছু টাকা হসপিটাল কর্তৃপক্ষ এখন কি স্টেপ নেবে? হসপিটাল তো আমরা যে প্রথম থেকে যেটা চেষ্টা করছি পেশেন্টটাকে সুস্থ করার চেষ্টা। পেশেন্টটাকে যদি আমরা না, এই যে অমানবিক ঘটনা ঘটলো এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেটা নেওয়া উচিত সেটা আমরা। আর আপনাদের ডক্টরের উপর যে হাত তোলা হয়েছে সেটা নিয়ে কি বলবেন? সেটা যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা নেওয়া হবে। ঠিক, ধন্যবাদ। এখন 9:22 বাজছে। মনিটর পেশেন্ট অ্যালাইভ, কিন্তু পরিবারের লোক বাড়তে চেয়েছিল। পেশেন্ট ভেন্টিলেশনে আছে, তাও ভেন্টিলেশন ছাড়া পেশেন্ট বাইরে ছিল ভেন্টিলেশনের, বেশিক্ষণ বাঁচার কথা নয়। যেহেতু বেঁচে আছে আমরা চেষ্টা করছি, কতক্ষণ কি হবে বলা মুশকিল। যদি পেশেন্ট এক্সপায়ার করে তার পুরোটাই পেশেন্ট দেখুন বেঁচে আছে, পেশেন্ট পুরো অ্যালাইভ, কিন্তু পরিবারের লোক মারতে চেয়েছিল। তারপরে পরিবারের লোক নড়ছে, পেশেন্ট দেখুন নড়ছে, পেশেন্ট বেঁচে আছে। তার সাথে পরিবারের লোক বেশি টাকা নেবার জন্য, টাকা উদ্ধার করার জন্য পেশেন্টকে মৃত বলে ঘোষণা করেছিল। এই যে পেশেন্ট এখন নড়ছে। এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন 9:22 বাজছে। 9:22, পেশেন্ট কিন্তু এখনো বেঁচে। পরিবারের লোক টাকা নেবার জন্য পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট করলো, পেশেন্টকে মেরে দেওয়ার, মানে পরিবারের লোকের অ্যাটেম্প টু মার্ডার কেস। পরিবারের লোকরাই কিন্তু মারতে চেয়েছে পেশেন্টকে। তা আমরা বুঝতে হবে কোনো জায়গায় চক্রান্ত চলছে। মাকে হয়তো বাঁচাতে চায় না পরিবারের লোক, তাই এই সমস্যা। পেশেন্ট দেখুন নড়ছে, পেশেন্ট কিন্তু বেঁচে আছে। এখন 9:22 বাজছে, তখন থেকে পেশেন্টকে ধরে রেখেছিল, পেশেন্ট কিন্তু বেঁচে আছে। তার মানে পরিবারের লোকের জন্য পেশেন্টটা মারা গেছে। পেশেন্ট কিন্তু বেঁচে আছে। কি বলছে, পেশেন্ট বেঁচে আছে না মারা গেছে? পেশেন্ট বেঁচে আছে। পেশেন্ট বেঁচে আছে।
বড় করে চোখ করে দেখি গজ বা কটন ধুয়ে আনকে 9টা 22 বাচ্চা পেশেন্ট বেঁচে আছে 9টা 22 বাচ্চা পেশেন্ট বেঁচে আছে তার সত্ত্বেও পরিবারের লোক মারার চেষ্টা করেছিল তার মানে হচ্ছে পরিবারের লোক হয়তো একে মারতে চায় পরিবারের লোকের উপর কেস করা উচিত অ্যাটেম্পট মার্ডার কেস বিস্তারিত বলার জন্য বলছি আইসিইউ একটি পেশেন্ট আমাদের ভর্তি ছিলেন সেই পেশেন্টটিকে ডায়ালাইসিস করার জন্য ডায়ালাইসিস ইউনিটে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের হসপিটালের ডাক্তার সাহেবের উপস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেটি পেশেন্ট পার্টি নিয়ে যেতে দেননি ওখানে ঝামেলা করেন অসহযোগিতা করেন এবং আমাদেরকে সঠিক ট্রিটমেন্ট করতে ব্যাহত করেন যার ফলে বিভিন্ন রকম সমস্যা পেশেন্টের মধ্যে তৈরি হয় এবং ওনারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন তখন আমরা ইসিজি করি কিন্তু সার্বিকভাবে পেশেন্ট পার্টি যে ঝামেলা করে কিছু দুষ্কৃতির সঙ্গে নিয়ে এসে আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত তোলে বিভিন্ন রকম অত্যাচার করে তার ফলে কিন্তু সঠিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হই এবং পেশেন্টটিকেও সঠিক পরিষেবা দিতে পারছিলাম না সর্বতভাবেই পেশেন্ট ক্ষতির শিকার হচ্ছিল পেশেন্ট কি এখন বেঁচে আছে পেশেন্ট এখনও বেঁচে আছে তার ইসিজি রিপোর্ট আমাদের এখানে করা হয়েছে এবং তৎক্ষণাৎ তাদেরকে দেখানো হয়েছে কিন্তু কোনোভাবেই পেশেন্ট পার্টি সেটা মানতে রাজি হয়নি কিছু দুষ্কৃতী নিয়ে এসে ভাঙচুর করার চেষ্টা করে যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে পেশেন্টকে পরিষেবা ব্যাহত হয় আমরা তাদের এই বিভিন্ন রকম দুষ্কৃতীদের আক্রমণের ফলে সঠিক কিন্তু সার্ভিসটা দিতে পারছি না পরিষেবা চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত হচ্ছে সার্বিকভাবে সমস্ত হসপিটালের ইউনিটটিকে ওনারা বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করছেন আমাদের এখানে প্রচুর পেশেন্ট সবসময় ভর্তি থাকেন আইসিইউ থেকে তার ফলে কিন্তু আইসিইউ ডক্টরবাবুদের এরকম হেনস্থা করার ফলে সার্বিক পরিষেবাটা দিতেও কিন্তু ওনারা বাধা প্রাপ্ত করছেন এবং সমস্ত পরিষেবাটাকে একটি খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দুষ্কৃতীদের এইরকম আক্রমণের ফলে ডাক্তারবাবুরা ভীত এবং সন্ত্রস্ত হচ্ছেন তার ফলে কিন্তু সমস্ত পরিষেবাটাই ব্যাহত হচ্ছে পেশেন্ট নড়ছে পেশেন্ট দেখুন নড়ছে পেশেন্ট বেঁচে আছে তার সত্ত্বেও পরিবারের লোক বেশি টাকা নেবার জন্য টাকা উদ্ধার করার জন্য পেশেন্টকে মৃত বলে ঘোষণা করেছিল এই যে পেশেন্ট এখন নড়ছে এখন কটা বাজে এখন কটা বাজে এখন 9টা 22 বাজছে 9টা 22 পেশেন্ট কিন্তু এখনো বেঁচে পরিবারের লোক টাকা নেবার জন্য পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট করলো পেশেন্টকে মেরে দেওয়ার মানে পরিবারের লোকের অ্যাটেম্পট মার্ডার কেস পরিবারের লোকরাই কিন্তু মারতে চেয়েছে পেশেন্টকে তা আমরা বুঝতে হবে কোনো জায়গায় চক্রান্ত চলছে মাকে হয়তো বাঁচাতে চায় না পরিবারের লোক তাই এই সমস্যা পেশেন্ট দেখুন নড়ছে পেশেন্ট কিন্তু বেঁচে আছে এখন 9টা 22 বাজছে তখন থেকে পেশেন্টকে ধরে রেখেছিল পেশেন্ট কিন্তু বেঁচে আছে তার মানে পরিবারের লোকের জন্য পেশেন্টটা মারা গেছে পেশেন্ট কিন্তু বেঁচে আছে কি বলছে পেশেন্ট বেঁচে আছে না মারা গেছে পেশেন্ট বেঁচে আছে চোখ করে পেশেন্ট বেঁচে আছে দিদা বড় করে চোখ করে দেখি গজ বড় করে চোখ করে দেখি গজ বা কটন ধুয়ে আনকে 9টা 22 বাচ্চা পেশেন্ট বেঁচে আছে 9টা 22 বাচ্চা পেশেন্ট বেঁচে আছে তার সত্ত্বেও পরিবারের লোক মারার চেষ্টা করেছিল তার মানে হচ্ছে পরিবারের লোক হয়তো একে মারতে চায় পরিবারের লোকের উপর কেস করা উচিত অ্যাটেম্পট মার্ডার কেস আমরা আবার এসেছি হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সকালে এই পেশেন্টই বেঁচে আছেন এবং উনি এখনো পর্যন্ত তার নড়াচড়া দেখতে পাচ্ছেন আমরা হৃদস্পন্দন দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু দেখছে এই পেশেন্টটিকে গত 1.5 ঘন্টা ধরে মৃত অবস্থা ক্লেম করছে বাড়ির লোক আমরা বলছি জীবিত ওনারা বলছেন নাকি এবং এটাকে 1 ঘন্টা আগে আমরা যদি ডায়ালিসিস দিতে পারতাম পেশেন্টটাকে হয়তো আরো বেটার করা যেত বাড়ির লোককে এই যে বলছিলেন আপনারা যে তখন থেকে বলছিলেন না আপনারা তখন থেকে বলছিলেন আপনারা যে তখন থেকে পেশেন্টটাকে মৃত বলছিলেন আপনারা কি বলবেন আপনারা যে তখন থেকে মৃত বলছিলেন আপনারা কি বলবেন ওই যে চোখ খুলছে উনি মৃত তো উনি মারা গেছে কি বলবেন না কি বলবেন বলুন আপনারা যে মারা গেছেন কি বলবেন বলুন না না এখন বেঁচে আছে না মারা আছে আপনারা কি বলবেন তার মানে আপনারা মারতে চেয়েছিলেন আপনারা কি বলবেন না এক মিনিট পেশেন্ট আপনি কি বলবেন বলুন এখন কি বলবেন না এখন তাহলে কি করে বেঁচে গেল এখন তাহলে কি করে বাঁচলো কি করে তাহলে বেঁচে যায় এক মিনিট না না বলুন পেশেন্ট মারা গেছে বলুন বলুন পেশেন্টের চোখের পিপিলটা দেখান একটু এই পেশেন্টটা নাকি 1.5 ঘন্টা আগে মারা গেছে তাহলে আমাদের এত সুন্দর ট্রিটমেন্ট যে মৃত পেশেন্ট আমরা বাঁচিয়ে দিই
তখন মারার মতো নেই। মরার মতো আর মরার মতো তফাৎ আছে, মতো আর মরার মতো তফাৎ আছে। চিকিৎসা না করলে তো মরার মতোই হবে। আপনারা গাড়িতে আমি ছিলাম। ভেতরে যদি গান থাকে আমাদের একটা সুরা আছে। শুনুন শুনুন, এটা একবার আমি একটা মুসলিম। স্যার আপনি কি বলবেন এই কন্ডিশনে? স্যার আপনি কি বলবেন? স্যার স্যার আপনি কি বলবেন? স্যার এখানে থানা থেকেও আছে, স্যার আপনি কি বলবেন? স্যার সোমেনদা মুকুলে যা মেশিনটা দেখবে। এই যে ক্যাওয়াসটা হলো, স্যার কি বলবেন? বলছি আপনারা কি বলবেন? মুখটা খুলুন, 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 মুখটা খুলুন। বলুন পেশেন্ট কি বেঁচে আছে না মরে গেছে? পেশেন্ট মরে গেছে, বেঁচে আছে? পেশেন্ট না না, পেশেন্ট বেঁচে, আপনি বলুন পেশেন্ট বেঁচে আছে না মরে আছে? এখন এখন বেঁচে আছে না মরে গেছে? এখন মরে গেছে না বেঁচে আছে? এখন এই মুহূর্তে বেঁচে আছে না মরে আছে? এখন আমার একটা সুরা পড়লাম। এখন বেঁচে আছে না মরে গেছে? কথাটা বলুন, নাহলে রাইট টু অ্যাটেম্পট মার্ডার কেস দেবো আমি। পেশেন্ট বেঁচে আছে না মরে আছে এখন আপনাদের মতো? এখন বেঁচে আছে তো? তাহলে পেশেন্টের যদি কিছু হয় কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়,
সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.